গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, ছোট্টই বলবো, কারণ বেশি বড় ভিডিও করব না, ছোট ভিডিওই করব। কারণ রোহনকে নিয়ে ভিডিও করলে পরে অনেক মানুষের খুব অসুবিধা হয়, তো তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি কোনো খারাপ কথাও বলি না, কাউকে খারাপ বুদ্ধিও দিই না, কখনো কারোর খারাপও চাই না। সেই জন্য কেউ যদি আমার মুখটা বন্ধ করতে চায়, জানি না কেন চায়। আবার সেই মানুষগুলোই একই ভিডিওতে অন্যজনকে বেশ বাহবা দেয়। কি অপূর্ব তাদের বুদ্ধি বিবেচনা, সত্যি কথা বলছি। একই ভিডিওর বক্তব্য আমাদের একই থাকে, কারণ ওদের ভিডিও থেকে আলাদা আলাদা ভিডিও করার মতো কিছু থাকে না। তো আমার ভিডিওতে এসে বলছে, আপনি এই ভিডিও করছেন কেন, আপনি ওকে নিয়ে বলছেন কেন, রোহনকে নিয়ে ভিডিও করছেন কেন, আপনার পয়সার খুব দরকার, আপনি স্ট্রোক হয়ে মরে থাকবেন, কত কিছু এসে বলে যাচ্ছে। ওই মানুষগুলোই আবার অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলছে, আমি বাংলাদেশ থেকে দেখছি, আপনি ভালো থাকবেন, খুব ভালো কথা বলেছেন, এই বলেছেন। বিষয়বস্তুটা কিন্তু সেই আমাদের একই। রোহনকে হয় আমাদের ভালোবেসে কিছু বলা, বা রোহনের ভুল দেখলে সেটাকে নিয়ে আমাদের বলা, দুটোর মধ্যে কিন্তু আমাদের ক্রিয়েটারদের কোনো পার্থক্য নেই। আমরা যে 2-3 জন আমরা রোহনের ভিডিও নিয়ে ভিডিও করি, তো তাদের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। তো সেখানে দুদিকে দুরকম কমেন্ট কেন আমি বুঝতে পারি না। একই মানুষের কমেন্ট, একই মানুষজনের কমেন্ট। তো সেখানে আমাকে এসে বলছে, এই ভিডিও আপনি করবেন না, রোহনকে নিয়ে করবেন না, রোহনকেই বলবেন না, বাচ্চাটাকে ওই বলবেন না। জানি না বুদ্ধিশুদ্ধি মাথা থেকে আছে কি নেই সেটাও আমি জানি না। তো আমি আমার মতো করে ভিডিও করব, যা দেখবো সেটা নিয়েই বলবো। যেমন যেটা দেখছি সেটা নিয়ে বলতে এসেছি। যেমন সেটা হচ্ছে রোহনের কালকে মাধব বলে একটা এরকম রোহনদের মতনই একজন ছেলে, যে সমাজসেবামূলক কাজের সাথে রোহনদের সাথে জড়িত হয়েছে। খুব ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে। তো আমি তাদের সবার ভিডিওগুলোই আমার চোখের সামনে আসে, আর তাদের নিয়েই কথা বলতে বসে যাই না। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে মাধবী খুব সম্ভবত হবে নামটা। তো তার সাথে দেখা করতে এসেছে রোহন আর সোনামা। তো রোহন ফোন করেছে যে আমি এরকম জায়গায় আছি, আসো, বা কথা আছে এইসব বিষয় নিয়ে, কিছু বিষয় নিয়ে। তো সেই বিষয়টাও আমি পরে বলছি, কিন্তু তার আগে বলবো রোহনকে কিছু কথা। কারণ দেখো, রোহনকে আমরা ভালোবাসি, নিজের ছেলের মতো ভালোবাসি। কেউ নিজের ভাইয়ের মতো ভালোবাসে, কেউ নিজের দাদার মতো ভালোবাসে। রোহনকে বাচ্চা বলতে পারবো না। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে রোহনকে বাচ্চা বলতে পারবো না। তা রোহন আমার কাছে বাচ্চা, আমার কাছে রোহন বাচ্চা, সেই জন্য আমি বাচ্চাই বলি, বাচ্চা বাবাই বলি। তো সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের খুব আপত্তি। তারা আবার রোহনের অন্ধ সাপোর্টার। বহু বছর ধরে 2002 সাল থেকে না 22 সাল থেকে রোহনকে দেখছে। আমি নাকি 2 দিন ধরে রোহনকে দেখছি, তাই জন্য ওকে বাচ্চা বলতে পারবো না। বাবা, মাসি, দিদিমা, ঠাকুমার কাছে বাচ্চারা সবসময় বাচ্চাই থাকে। তাদের বয়স 30-40 হয়ে গেলেও তারা বাবা মার কাছে বাচ্চাই থাকে। এই বুদ্ধি মনে হয় এইরকম দর্শকদের নেই, তাই জন্য আমাকে জ্ঞান দিতে চলে এসেছে। যাকে তারা তাদের জ্ঞান মতামত যা খুশি তাই দিতেই পারে, আমার তাদের জন্য কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখুন, আপনারা যে কথাগুলো বলেন না, একটু বিবেচনা করে বলবেন। কারণ আমার কমেন্ট বক্সে সে একরকম করছেন, আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে আরেক রকম লিখছেন, এটা ঠিক নয়। লিখলে সবাইকে একই লিখবেন, যে রোহনকে নিয়ে ভিডিও করতে না, বাচ্চাটাকে নিয়ে ভিডিও করতে না, জ্ঞান দিতে না, ছোট বলতে না, এগুলো সবাই আমরা একই ভিডিওই করি প্রায়। তো সেখানে গিয়েও সেই কমেন্টটাই করবেন, তাহলে ভালো লাগবে যে আপনার কথার একটা গুরুত্ব আছে। কিন্তু আপনার কথার গুরুত্ব নেই। আমি যখন দেখছি অন্যের কমেন্ট বক্সে আপনারা গিয়ে সেখানে অন্যরকম কমেন্ট করছেন, আমার কমেন্ট বক্সে এসে আরেক রকম কমেন্ট করছেন, হাসি পায়, আমার সত্যি হাসি পায়। তো যাই হোক, আপনারা করবেন আপনাদের কাজ। তো এবার আমি রোহনকে কিছু কথা বলবো। রোহন এসছে, দেখা করতে এসছে মাধব ওর সাথে। মাধবী তো নাম খুব সম্ভবত, আমি নামটা ঠিক মনে নেই, হয়তো ভুল বলছি। তো সেখানে দেখা করতে এসে সোনামাকে নিয়ে খুব মজা করছে, বেশ ভালো লাগছে দেখতে। সোনামা রেগে যাচ্ছে, সোনামা ঘুরছে, সোনামার জামা খুলে পড়ে যাচ্ছে। তো এগুলো খুব ভালো লাগছিল, মজা লাগছিল দেখতে। তারপর সোনামা ওই লাঠি নিয়ে এসছে রোহন মারবে বলে। কারণ কেন না, সোনামা একটাও কথা শুনছে না। তো সোনামাকে বলছে কথা বলছে না। সোনামাকে বলছে আরও অনেক কিছু বলছে রোহন, সেগুলো কিছুই শুনছে না। তো এগুলোর জন্য রোহন একটা লাঠি নিয়ে এসছে, তার মধ্যে রাস্তার মধ্যে ঘুরছে, আর বারবার করে বাইকের পেছনের চাকার কাছে গিয়ে ওখানে বসে পড়ছে। আর আমার ওই জায়গাটা একটুখানি ভয় লাগছিল, কারণ ওটা একদম ঢালুর জায়গাটা, বাই চান্স একটু পাটা স্লিপ কাটতে ও নিচে গিয়ে পড়বে। তো সেটাও একটু ভয় লাগছিল। আসলে বাচ্চাদেরকে আমরা তো ওরকমভাবে ছাড়ি না, তো সেই কারণে আমাদের ভয় লাগে। আর আমাদের ভয় লাগার কারণটাই হচ্ছে ও পড়ে গেলে ওর লাগবে। তো এটাই হচ্ছে বারণ করা, যে ওরকম অতটা ধারে। আসলে কি, ওখান দিয়ে এত গাড়ি যাচ্ছে, আর এই গাড়ি আসছে বললে সোনামার ওই দৌড়ে পালিয়ে যাওয়াটা গাড়ির পেছনে সত্যি কিন্তু খুব ভালো লাগে, ভীষণ মজা লাগে। আর ওটার জন্যই কিন্তু রোহন বারবার করে বলে, ওই গাড়ি আসছে। আর ও সঙ্গে সঙ্গে দৌড়াতে গিয়ে ওই বাইকের পেছনে গিয়ে গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কারণ ও জানে যে গাড়ি আসলে গাড়িতে যদি লাগে তাহলে ওর লাগবে, ব্যথা লাগবে। এটা কিন্তু ও বুঝতে শিখে গেছে। তো যাই হোক, ভালোই লাগে ওকে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে সোনামার হাসি মুখ, রাগের মুখ, সব দুটোই দেখতে খুব ভালো লাগে। তো কথা বলতে না পারলে কী হবে, এক্সপ্রেশনে সব কিছু বুঝিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু ওর হয়ে গেছে। তো যাই হোক, রোহন যে সুতির একটা জামা পরিয়ে নিয়ে ওকে বেরিয়েছে, হাত কাটা একটা জামা পরে বেরিয়েছে, এটা দেখেও ভালো লাগলো। কারণ এই গরমের মধ্যে পাতলা জামা, যত পাতলা পারবে হাত কাটা ফিতে বাঁধা জামাই পরাবে। আমি আগেও বলেছি
এখনও বললাম। তো তারপরে বাচ্চার ভালোর জন্য বলা। এবার তোমরা দেখো, তোমরা আমাদের কথা শুনতেও পারো, নাও শুনতে পারো। আর তারপরে তোমার যা দর্শক আছে বাবা, যারা এসে আমাকে কমেন্ট করছে, আমি শুধু ভাবি যে তাদের বাড়িতেও তো বাচ্চা আছে, আমি তো কোনো বাচ্চার ক্ষতি চাইনি, তারপরে এসেও আমাকে ধমকি চমকি দিচ্ছে। জানি না, হাসি পায় আমার, বিশ্বাস করো। উত্তর দিতে ইচ্ছা করে না, মানে কমেন্টের উত্তর কমেন্ট বক্সে দিতে ইচ্ছা করে না। এই ভিডিওর মাধ্যমেই সরাসরি বলে দিচ্ছি, আপনাদের বাড়িতেও তো বাচ্চা আছে, তো মিলিয়ে দেখবেন তো আমার কথাগুলো ভুল কিছু বলেছি কিনা কোথাও। তো আর আমার পয়সার দরকার আছে কি নেই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। একজন আমাকে কমেন্ট করেছে আপনার খুব পয়সার দরকার না, তো আমি এখানে ভিডিও করতে এসে যেটা দেখবো ভালো সেটা নিয়েও বলবো, যেটা দেখবো খারাপ সেটা নিয়েও বলবো। যেমন খারাপ লেগেছে কালকে রোহনের সোনামাকে কুকুরের বাচ্চা এই কথাগুলো বলা, এগুলো কিন্তু আমি আগেও শুনেছি দুটো একটা ভিডিওতে, যেখানে রোহন মজার ছলেই বলেছে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা তাকে কিন্তু এই কথাগুলো বলা উচিত না। সরি, এই কথাগুলো বলা উচিত না, কারণ যে যার সাথে ওকে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়, একদমই ঠিক না। কোনো মানে মানুষকে কোনো পশুর সাথে তুলনা করাটা ঠিক না। আমরা কোনো দিন অন্তত এরকমভাবে বলি না, আর শুনতেও খুব বাজে লাগে। আর এখন সোনামার যে বয়সটা, সেই বয়সে সোনামা যা শিখবে, যা শুনবে তাই শিখবে, যা তুমি ওর সামনে বলবে করবে সেগুলোই কিন্তু সোনামা শিখবে, তামিমও শিখবে। ওরা তো ছোট, ওরা এখন ক্যাচ করতে পারে ভালো, যা দেখে মনে করে যে ওটাই আমাকে করতে হবে, ওটাই আমাকে বলতে হবে। এখন তুমি যেটা বারণ করবে ওরা সেটা শুনবে না, ওরা সেটাই করবে, ভাববে যে এটাই আমার করতে হবে। তো সেই কারণে যেহেতু আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, সেহেতু তোমাকেও আমাদের বোঝানো উচিত যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, তাই না? তো সেই দিক দিয়ে বিচার করেই আমি কিন্তু কথাটা বলছি যে কখনো ওর সামনে মুখের কোনো ভাষা খারাপ করে কথা বলো না, তাহলে ও কিন্তু দুদিন বাদে তোমাকেও ঘুরিয়েই সেই কথাটা বলবে। সত্যি বলছি, এটাই স্বাভাবিক। আমার ছোটো ননদের মেয়ে, আমাদের বাড়ির কথাই তোমাকে বলছি, আমার ছোটো ননদের মেয়ে যখন তোমার ওর মতন ছিল, আর তার থেকেও ছোটো ছিল, আমাদের সোনামার তো একটু কথার প্রবলেম আছে, কিন্তু আমার ননদের মেয়ের ছোটো থেকেই খুব কথা বলতো। তো এত গালাগালি দিত, মানে এত বাজে বাজে কথা বলতো, মানে ওইটুকুনি বয়সে শুনতে সেটা খুব ভালো লাগবে, কিন্তু একটা বয়সের পর সেটা কিন্তু বাচ্চার মুখে শুনতে কখনো ভালো লাগবে না, কোনো দিনও ভালো লাগবে না। তো সোনামা আবার মেয়ে তার উপরে, তো সেখানে দাঁড়িয়ে আমরা সবাই খুব হাসাহাসি করতাম ছোটোবেলায়, কিন্তু আমি কিন্তু আমার ননদকে বলতাম যে একটু কিন্তু এগুলো বলা বন্ধ করা, কারণ এরপরও লোকজনের সামনে গিয়ে বলবে। এখন আমরা ঘরের মধ্যে আছি, একটা কথা বললো আমরা হাসাহাসি করলাম, কারণ ও ছোটো, 2 বছর বয়স, 2.5 বছর বয়স, তখন একটা মুখে কথাগুলো আদো আদো কথা বলে, শুনতে ভালো লাগবে, কিন্তু তারপর আর ভালো লাগবে না, কারণ ওর তো হ্যাবিট হয়ে যাবে না, ওটা বলতে বলতে হ্যাবিট হয়ে যাবে। আর আমরা কিন্তু ছোটো থেকেই দেখবো যে এই জিনিসগুলো যেন না হয়। তো সেখানে তুমি নিজে ওকে ওই ধরনের কথা বলছো, বাদর বলেছো, কুকুর বলেছো, তারপর কুকুরটা থেকে শুরু করলে কুকুরের বাচ্চা বলা। তো এখন কিন্তু ও তোমারই সন্তান, তাই না? তো সেই জন্য বুঝে শুনে কথা বলতে হবে, কারণ কুকুরের বাচ্চা যদি হয় তাহলে ও কিন্তু তোমার সন্তান, তাহলে কি হয় ঘুরিয়ে একবার ভেবে দেখো কি হয় কথাটা, তাই না? বুদ্ধি বিবেচনা করে যেমন তুমি সমস্ত ভিডিও কথা বলো, সমস্ত মানুষের পাশে দাঁড়াও, সেরকম সোনামাকেও কিন্তু তোমাকেই তৈরি করতে হবে, যেহেতু তুমি ওর বাবা, আর তুমি একটা আদর্শ বাবা, এটা আমরা সবাই জানি। যে যেভাবে তুমি মা ছাড়া বাচ্চাটাকে মানুষ করছো, খুব ভালো লাগে, আমাদের ভীষণ ভালো লাগে। তারপরেও তুমি তোমার বিয়ের কথা বলাতে আমাকে কত কথা শুনতে হয়েছে। তো যাই হোক, তোমার দর্শকরা যখন চায় না, তুমি করো না বিয়ে, কিন্তু আমি কিন্তু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই তোমার বিয়ের কথা বলেছিলাম। আর বিয়ে করা না করা সবটা তোমার উপরেই নির্ভর করবে, কারোর কথায় কিছু হবে না, তাই না? তুমি বিয়ে করলেও আমরা আনন্দ পাবো, তুমি বিয়ে না করলে একটু মনটা খারাপ হবে, কিন্তু খারাপ লাগবে না যে মেয়ের জন্য বাবা স্যাক্রিফাইস করেছে। অনেকের তো বাচ্চা হওয়ার পরেও তার বউ মারা যায় না, তো সে আর অনেক সময় বিয়ে করে না। তো যাই হোক, সৎমার কাছে দিতে হবে না, আমিও বলবো কোনো সময়ের জন্য সৎমা সোনামার না হয়, সেটা আমিও চাই। কিন্তু অনেক মেয়েই আছে যে এরকম বাচ্চাকে ভালোবাসতে পারে, তাই না? তো বলা যায় না কে কখন কেমন হবে, না কেউ বলতে পারে না। আজকে আমি ভালো আছি, কালকে আমি যে খারাপ হয়ে যাব না, এর কোনো গ্যারান্টি আমি নিজেও দিতে পারবো না। তো সেই কারণেই বলছি যে তোমার যেটা মনে হবে তুমি সেটাই ডিসিশন নিয়ে করবে। আমি কখনো চাপিয়ে দেবো না যে না তোমাকে বিয়ে করতেই হবে, কেন করবে না, কেন করছো না, এত কিছু বলবো না। তোমার যদি মনে হয় যে না সোনামার জন্য তুমি বিয়ে করবে না, আর যদি মনে হয় যে না পরবর্তীকালে সোনামা যখন বড় হয়ে যাবে তখন একটা মহিলার প্রয়োজন, সবসময় তো তুমি নিয়ে সব জায়গায় ঘুরতে পারবে, যেতে পারবে, দেখতে পারবে, সেটা হবে না আমার যতদূর মনে হয়। বাবাদের ক্ষেত্রে সবসময় কিন্তু সেটা হয় না, এমন অনেক বিষয় আছে যেগুলো ও তোমার সাথে ভালো করে শেয়ার করতে পারবে না তখন। তো যাই হোক, এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স, আর তুমিও বড় হয়ে গেছো। এখন আমি তো তোমায় ছোট বলতে পারবো না, কারণ তোমার দর্শকরা আমার কাছে ভিডিওতে এসে কমেন্ট করে গেছে যে তুমি একদমই বাচ্চা নও, 22 সাল থেকে তোমাকে চেনে, তো অতএব তুমি কতটা বড় তারা কিন্তু জানে। আমার কাছে তুমি ছোটই থাকবে।
তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু আমি শুধু এটাই বলবো যে কোনো সময় বাচ্চাকে গালাগালি দিয়ে কথা বলবে না, কারণ আজকে তুমি যে গালাগালিটা ওকে দিচ্ছ সেই গালাগালিটাই দুদিন বাদে তোমার কাছে ফিরে আসবে, আসবেই আসবে। সেই গালাগালিগুলো ওর মাথার মধ্যে ঘুরবে যে বাবা আমাকে এটা বলতো, আমিও বাবাকে কুত্তার বাচ্চা বলবো। ও জানে বাচ্চা বললেই বাবা বাচ্চাই, মানে বাবাও বাচ্চা হয়ে যাবে। আমি যেমন বাচ্চা কুত্তার বাচ্চা, তো বাবাও কুত্তার বাচ্চা। কেমন লাগবে শুনতে সেই কথাটা বলো তো? অন্য কাউকে হয়তো বলবে, হয়তো তো রোহন এই তামিম এসছে, তামিমকে হয়তো বললো ওই যে কুত্তার বাচ্চা। কেমন লাগবে শুনতে বলো তো? কারণ তুমি যেটা বলবে সেটাই ও শিখবে, তুমি যেরকম করবে ও কিন্তু সেরকম করবে। এখন সেটাই প্রতিটা বাচ্চাই সেটাই করে এই বয়সে। তো সেই জন্যই বললাম, খুব খারাপ লাগছিল শুনতে। তো অবশ্যই এটা একটু নিজেকে তুমি কন্ট্রোল করো, আর কিছু বলবো না। এরপরে কিছু বললে আবার তোমার দর্শক এসে আমাকে বলবে। তো যাই হোক, এই কমেন্টটা আমি অন্য একজনের ভিডিও আমি দেখেছি, সেখানেও আমি দেখেছি কমেন্টগুলো। তো সেই মানুষগুলো যখন এসে আমাকে অন্য কমেন্ট করবে এই ভিডিওটার ওপরে, তখন আমি তাদের উত্তর দেবো। এখন আমি তাদেরকে কিছু বলবো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। মনটা খারাপ হয়ে গেছে, কারণ তাদের এই কমেন্টগুলো না মনটাকে খারাপ করে দিয়েছে। কিন্তু তাতে আমি দমবো না, আমার যেটা বলার সেটা আমি অবশ্যই তোমাকে বলে যাব। তো যাই হোক, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি যে বাচ্চাটার পাশে দাঁড়াবে বলেছো, আমি অবশ্যই চাইবো তুমি অবশ্যই দাঁড়াও। তুমি বলেছো যে আপনারা যদি বলেন তাহলে আমরা ওই বাচ্চাটার কাছে যাব, তুমি আর ওই মাধব, ওরা তোমরা সবাই মিলে। বাস যাচ্ছে, দাঁড়াও। তো তোমরা সবাই মিলে আরেকটা বাচ্চার পাশে দাঁড়াতে চেয়েছো, সেটা আমাদের খুব ভালো লেগেছে। আমার তো বিশেষ করে খুব ভালো লেগেছে, কারণ আমার কমেন্ট বক্সেও একজন কমেন্ট করে গেছিলো, সেটা আমি তোমায় বলেছি। তুমি সেখান থেকে যে এই আরেকটা বাচ্চার পাশে দাঁড়াতে যাচ্ছ, সেটাও কিন্তু খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ ওই বাচ্চাটা তোমার বাড়ি থেকে খুব একটা দূরে থাকে না, মাত্র 25 কিলোমিটার দূরে থাকে। আর তোমরা যখন সবসময় বাইকের মধ্যে রয়েইছো, সবাই বাইক নিয়ে চলে যাবে তার বাড়িতে। সেই বাচ্চাটারও একটা প্রবলেম আছে, খুব বড় সড়ো প্রবলেম, প্রচুর অর্থের প্রয়োজন। তোমরা তার পাশে দাঁড়াবে বলে চিন্তাভাবনা করেছো, দর্শকদের মতামত জানতে চেয়েছো। তো আমি বলবো অবশ্যই দাঁড়াবে, অবশ্যই দাঁড়ানো উচিত। কারণ এই বাচ্চাগুলোর বাবা মাও কিন্তু খুবই মানে কষ্টেই মানুষের কাছে টাকা পয়সা চাইছে, কারণ এত টাকা এই চিকিৎসার খরচ, যেটা একার পক্ষে কোনো বাবা মার সম্ভব নয় করা। তো মানে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি যাদের আছে তারার কথা বাদ দাও, আর যাদের নেই তারা কি করে করবে বলো? তো তোমাদের মতো ছেলেরা যদি এগিয়ে যায়, তাহলে সত্যি করে কিছু মানুষের তো উপকার হয়, কিছুটা তো উপকার হয়। তো আমি বলবো তোমরা এগিয়ে যাও, সব সময়ের জন্য তোমাদের পাশে আছি, এগিয়ে যাও, বাচ্চাটার পাশে দাঁড়াও, যতটা সম্ভব হেল্প করো। ভীষণ ভালো লেগেছে এই তোমাদের এই যে পদক্ষেপটা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলবো আমার মতামত যদি দেওয়ার হয়, দিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এগিয়ে যাও। আর তোমাদের মতো ছেলেরা এমজির মতো মানে মানুষকে যেভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, সেখানে এইটুকু বাচ্চার পাশে অবশ্যই তোমরা দাঁড়াবে। এটা আমি জানি, তোমরা যখন মনে স্থির করেছো তখন তোমরা অবশ্যই এই কাজটা করবে। আর আমিও বলবো অবশ্যই ওই বাচ্চাটার পাশে তোমরা দাঁড়াও। সত্যি এটা করা কিন্তু খুব উচিত। আমাকেও তোমরা কিউআর কোড, আমাদের প্রত্যেককে এখানে কিউআর কোড দিও, যতটুকুনি পারবো ততটুকুনি নিশ্চয়ই সাহায্য করব। আমি এমন কিছু বিশাল বড় মানুষ নই যে অনেক টাকা পাঠিয়ে দিতে পারবো, যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু পাঠানোর চেষ্টা অবশ্যই করব। কারণ আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমরা বুঝি মর্মটা। আমাদের বাড়িতেও বয়স্ক মানুষ আছে, আমরা বুঝি অসুস্থতার মানেটা। তো তার কত খরচ, কত কষ্ট, কত মানে অসুবিধা, আমরা সেগুলো বুঝি, চেষ্টা করব। আমাকে একজন বলেছে অসহায় মানুষের পাশে দাঁড়ান, পারলে হেল্প করুন। আমিও একটা এনজিওর সাথে জড়িত আছি, আপনারা না জেনে অনেক কমেন্ট করে দেন। আমিও একটা এনজিওর সাথে জড়িত আছি, যেখানে একদম দুস্থ বাচ্চাদের পড়াই। আপনারা যারা আমাকে এসে উল্টোপাল্টা কমেন্ট করেছেন, তারা আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখার পরে বলবেন এসে। কারণ সবাই কিন্তু সব কাজ করতে পারে না, ঠিক আছে? সবাই সব কাজ করতে পারে না। আমি এসে এখানে বটর বটর করে দুটো জ্ঞান দিয়ে গেলাম, অথচ ওই জ্ঞানটা আমি আমার ক্ষেত্রে প্রয়োগ করলাম না, তাহলে কিন্তু সেই জ্ঞানের কোনো মূল্যই থাকে না, তাই না? তো আপনারা জানি না কোন কোন বিশাল মহান কাজের সাথে জড়িত থাকেন, আমি জানি না, কিন্তু আমি কিন্তু খুব মানে দুস্থ পরিবারদের কাছে গিয়ে তাদেরকে পড়াশোনা শেখাই, তাদেরকে শীতকালে জামা কাপড় কম্বল দান করি, তাদেরকে পুজোর সময় নতুন জামা কাপড় দিই, পুজোর সময় তাদেরকে নিয়ে ঘুরে মানে ঠাকুর দেখানোর চেষ্টা করি, সবাই মিলে, একা নই, আমি একা নই, করি। আর আমি যেটা করি সেটা হচ্ছে নিজস্বভাবে কিছু টাকা দান মানে দিই, যেটাতে একটা কম্বল, দুটো কম্বল হয়, দুটো বাচ্চা জামা পেতে পারে, দুটো বাচ্চার মুখের খাবার হতে পারে, এতটুকুনি সাহায্য আমি করি। তো এই জন্যই রোহনদের ভিডিওগুলো আমার কাছে এসেই ঠিক পড়েছে, যাতে আমিও এরকম ওদের সাথে সাথে কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি। এটাই আমার লক্ষ্য, আর কিছু নয়। রোহনদের ভিডিও করে কত টাকা ইনকাম করব? ক লাখ টাকা ইনকাম করব, খুব বেশি নিশ্চয়ই নয়। তো সেখান থেকে যেটুকুনি ইনকাম করবো, সেটুকুনি থেকেও যদি কিছুটা অন্য দুস্থ পরিবারের কাছে দিতে পারি, তাহলে মনে করবো অনেক কিছু করেছি। ভগবান হয়তো এই কাজের জন্যই আমাকে এই ভিডিওগুলো আমার সামনে পাঠিয়ে দিয়েছে, আমি এটা মনে করি। তো যাই হোক, আপনারা আমাকে চেনেন না, জানেন না, বলছেন বলুন, তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ নেগেটিভ পজিটিভ সব নিয়েই চলতে হয়। নেগেটিভ আর পজিটিভ যদি না একসাথে মেশে, তাহলে তো আলোই জ্বলবে না, তাই না? তো আমি চাই আলোটা জ্বলুক।
রোহন তার সন্তানকে নিয়ে একটা ভালো জায়গায় দৃষ্টান্তমূলক কাজ করুক। শুধু রোহন না, তামিম, তুষার, এনজি ভাই, তারপরে হচ্ছে আমাদের রোহন ভাই, আরে কি বলে, শাহরুখ ভাই, সবাই এদের যে টোটাল ফ্রি মোশনের একটা টিম আছে, তো এই টিমের যত মানুষ আছে প্রত্যেকটা ছেলেকে আমি খুবই সম্মান করি। ছোট হলেও কিন্তু তারা সম্মানের যোগ্য আমার কাছে। তো তাদের কোনো অসম্মান আমার অন্তত ভালো লাগবে না। খারাপ কথা আমি ওদের সম্পর্কে একদমই মেনে নেব না। যদি কেউ বলে নিঃসন্দেহে প্রতিবাদ করব। তো চলো, ভিডিওটা আর বড় করবো না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এইটুকুনি বলবো, ওই বাচ্চাটার পাশে তোমরা একদম অবশ্যই দাঁড়াও। আর আমার এই ভিডিওটার মাধ্যমে যারা এই ভিডিওটা দেখবে, আমি তাদের কাছেও হাত জোর করে রিকোয়েস্ট করবো, আপনারাও এই অসহায় বাচ্চাটির পাশে, তার বাবা মার পাশে গিয়ে একটু হেল্প করুন। কারণ রোহন ভাই হয়তো কিউআর কোড দিয়ে দেবে, বা তার বাবা মা হয়তো কিউআর কোড দিচ্ছে। তো আপনারা একটু যোগাযোগ করে সেই বাচ্চাটার জন্য কিছু আপনাদের সামর্থ্য মতন দান করুন, যাতে ওই বাচ্চাটা সুস্থ জীবন ফিরে পায়। এটুকুই বলবো। আর রোহনকে এটাই বলবো যে কখনো গালাগালি দিয়ে, মুখের ভাষা খারাপ করে তুমি ওকে কিছু বলো না, কারণ এই কথাগুলোই কিন্তু তোমার কাছেও ফিরে আসবে, কারণ ও এগুলো শিখে যাবে। রোজ যদি তুমি ওর সামনে এই কথাগুলো বলো, কালকেই আমি ভিডিওতে বলেছিলাম যে যা এখন বাচ্চার সামনে করবে তাই কিন্তু বাচ্চারা শিখবে। তুমি যদি রোজ ওকে এরকম এর বাচ্চা, ওর বাচ্চা, তার বাচ্চা বলো, ও কিন্তু ঘুরিয়ে সেটা তোমায় বলবে, সেটা খুব অপমানজনক হবে। তো শুধু তোমাকে বললে না, তুমি হয়তো ভিডিওতে কাট করে দিলে কেউ জানতে পারলো না, কিন্তু তোমার যারা সার্কেল তারাও কিন্তু একটা সম্মানীয় ব্যক্তিদের মধ্যে পড়ে, কারণ এত সুন্দর একটা কাজ করছে। হয়তো তারা এলেও তোমার সাথে বাইরে থেকে কেউ দেখা করতে, তাদের সামনেই হয়তো এই কথাটা বলে বসলো। সম্মানটা কিন্তু তোমার যাবে, শোনামান না। কারণ ও তো শুনছে, কানে শুনবে যার সেটাই ও মুখ থেকে বার করে দেবে, চোখে দেখবে যার সেটাই ও করবে। তো চলো, এটুকুনি বলার ছিল, আর বেশি বলবো না। এর পরেরটা বাকিটা তোমার, তুমি বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পারবে। চলো।